আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসছি। আসলে কদিন খুবই ব্যস্ত ছিলাম নির্বাচনের কাজে। ভাই ভাইয়ের নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের থেকে আবার নিয়মিত চলে আসবো আপনাদের সামনে। তো প্রথমে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা আসলে সবাই তো পারেন, কিন্তু আপনাদের সাথে আমি গল্প করতে চলে আসছি। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এতদিন আমি কি কি করছি। আজ প্রায় 10 দিন ধরে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম। তো সেখানে অনেক ব্যস্ত ছিলাম, যে কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনাদের সঙ্গে আমি চর্বি ডালের একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে চর্বি ডাল আমি সেদ্ধ করে, চর্বিটা আমি এখন ভাজি করে নিচ্ছি তেলে দিয়ে। চর্বিটা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি পেঁয়াজ, শুকনো মরিচ কিন্তু এখানে ব্যবহার করব না, এটা কাঁচা মরিচ দিয়ে ব্যবহার করব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি, এটা আমি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিব। এর ভিতরে আমি একটা আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে। আমি আমার সংসার লাইফে ফার্স্ট কিন্তু এরকম চর্বি ডালটা আমি রান্না করতে পারতাম না। ইভেন এখনও এতটা ভালোও পারি না, তবে যা হয় আলহামদুলিল্লাহ ভালো। তো আলুটা দিয়ে যখন আমার ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর ভিতরে আমি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়াটা দিয়ে দিব। এটা দিয়ে আমি কিন্তু আরও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব, পুরো একটা ভাব এসে যাবে যখন, তখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, যদিও মনটা খারাপ, তবে হার জিত সবারই আছে। তো যাই হোক, আমি এখানে তেজপাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো আজকে আমি দুরকম ডাল দিয়ে এটা রান্না করব। আমি এখানে ছোলার ডাল আর মুগ ডাল দুইটাই ব্যবহার করছি। তো এখন কিন্তু আমি এখানে ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দুই রকম ডাল কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এই যে এখন আমি এর ভিতরে দিয়ে দেব। তো সবসময় একরকম ডাল দিয়ে তো আমরা সবাই করি, তো আমি ভাবলাম যে আমি একটু দুই রকম ডাল দিয়ে করে দেখি কেমন লাগে। তো কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন 2-3 রকম ডাউল দিয়ে। তখন ডাল, চর্বি এবং আলু এটা ভালো করে আমি কষিয়ে নেব। কষাইতে কষাইতে যখন চারি সাইড দিয়ে একটা পুরা পুরা ভাব চলে আসবে, তখনই আমি এর ভেতরে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি আরও বেশ খানিকটা সময় নাড়াচাড়া করব। তো আমি এখন কিন্তু আমার রান্না বান্না কিন্তু হয়ে, এটার প্রসেসিংটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিব। দেওয়ার পরে হলুদের গুঁড়া আর গরম মশলা, একটা সানরাইজের একটা গরম মশলা, এটা আমার ছোট যা আমাকে গিফট করেছিল। তো এটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি। যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো। দেখি যে একটু ঝালটা কম হয়েছিল, তো সেজন্য আর কি আবার কিছু কাঁচা ঝাল আমি একটু বেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবসময় রান্নার একেবারে লাস্টের দিকে, কষানোর আগ মুহূর্তে আমি হলুদ ব্যবহার করি যে কোনো রান্নায়। তখন হলুদটা ব্যবহার করলে কি হয়, এই হলুদ দেওয়ার পরে কিন্তু মশলাটা পাতিলে লেগে যায়। এজন্য লাস্টের দিকে আপনারা ব্যবহার করবেন, পাতিলে লাগবে না, কালারটাও খুব সুন্দর আসবে এবং আপনার কষানোটাও ভালো হবে। তো আমি প্রথমে যখন পানিটা দিয়েছিলাম ভেবেছিলাম ওই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে, কিন্তু দেখি না, ডাউলটা একটু শক্ত ছিল,
যে কারণে ওটা দিয়ে আমি সেদ্ধ করে এখন আর কি পানি দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখবেন যেভাবে দেখছিলেন। তো আমি লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। তো সব খোদা হাফেজ।